চিড়িয়াখানার কালো ভালুকটার নাকের একদিক থেকে খানিকটা রোঁয়া উঠে গেছে। সেদিকে আঙুল বাড়িয়ে আমাদের পটলডাঙার টেনিদা বললে, বলতো পেলা, ভালুকটার নাকের উদশা হলো কি করে? আমি বললাম, বোধহয় নিজেদের মধ্যে মারামারি করেছে তাই। টেনিদা বললে, তোর মুন্ডু। তাহলে বোধহয় চিড়িয়াখানার লোকেরা নাপিত ডেকে কামিয়ে দিয়েছে। মানুষ যদি গোপ কামায় তাহলে ভালুকের আর দোষ কি বলো? থাম থাম, বাজে ফ্যাক ফ্যাক করিসনি। টেনিদা চটে গিয়ে বললে, যদি এখন কুট্টি মামা থাকতো তাহলে বুঝতিস সব নিয়ে ইয়ার্কি চলে না। কে কুট্টি মামা? কে কুট্টি মামা? টেনিদা চোখ দুটোকে পাটনায় পেঁয়াজের মতো বড় বড় করে বললে, তুই গজগোবিন্দ হালদারের নাম শুনিসনি? কখনো না। আমি জোরে মাথা নাড়লাম। কোনো দিনই না। গজ গোবিন্দ? অমন বিচ্ছিরি নাম শুনতে বয়ে গেছে আমার। বটে, খুব যে তড়পাচ্ছিস দেখছি। জানিস আমার কুট্টি মামা আজ তো একটা পাঁঠা খায়। 3 সের রসগোল্লা ফুঁকে দেয় 3 মিনিটে। তাতে আমার কি? আমি তো তোমার কুট্টি মামাকে কোনোদিন নেমন্তন্ন করতে যাচ্ছি না, প্রাণ গেলেও না। তা করবি কেন? অমন একটা জাঁদরেল লোকের পায়ের ধুলো পড়বে তোর বাড়িতে, অমন কপাল করেছিস নাকি তুই? পালা জ্বরে ভুগিস আর শিঙি মাছের ঝোল খাস। কুট্টি মামার মর্ম তুই কি বুঝবি রে? জানিস কুট্টি মামার জন্য ভালুকটার ওই অবস্থা। এবারে চিন্তিত হলাম। তা তোমার কুট্টি মামার এসব বদখেয়াল হলো কেন? কেন ভালুকের নাক কামিয়ে দিতে গেল খামোখা? তার চাইতে নিজের মুখ কামালেই তো ঢের বেশি কাজ দিত। চুপ কর পেলা, আর বাজে বকালে রদ্দা খাবি। টেনিদা সিংহনাদ করল, আর তাই শুনে ভালুকটা বিচ্ছিরি রকম মুখ করে আমাদের ভেঙচে দিলে। টেনিদা বললে, দেখলি তো, কুট্টি মামার নিন্দে শুনে ভালুকটা পর্যন্ত কেমন চটে গেল। এবার আমার কৌতূহল ঘন হতে লাগলো। কুট্টি মামার বিদ্যে ক্লাস 5 পর্যন্ত কিনা, তাও আবার 3 বার ফেল, তাই ইংরেজির বেশি এগোলো না। তাই শুনে সাহেবগুলো খোঁ খোঁ খুরু খুক ওয়া হোয়া করে হাসলে, আর মেয়েরা খিখি পিপি চিহি করে হেসে উঠল। ব্যাপার দেখে শুনে তাজ্জব লেগে গেল কুট্টি মামার। অনেকক্ষণ হোয়া হোয়া করবার পরে একটা সাহেব এসে কুট্টি মামার হাত ধরলে। কুট্টি মামা তো ভয়ে কাঠ, এই বুঝি হ্যাঁচকা মেরে চিৎ করে ফেলে দিল। কিন্তু মোটেই তা নয়। সাহেব কুট্টি মামার হ্যান্ডশেক করে বললে, মিস্টার বাঙালি, কি নাম তোমার? কুট্টি মামার ধরে সাহস ফিরে এলো। যা থাকে কপালে ভেবে বলেই ফেললো নামটা। গাঁজা গাবিন্ডে হ্যান্ডার। বাহ, খাসা নাম। মিস্টার গাঁজা গাবিন্ডে, তুমি চাকরি করবে? চাকরি? এ যে মেঘ না চাইতেই জল। কুট্টি মামা তখন টোটো কোম্পানির ম্যানেজার। বাপের অর্থাৎ কিনা আমার দাদুর বিনা পয়সার হোটেলে রেগুলার খাওয়া দাওয়া চলেছে। কুট্টি মামা খানিকক্ষণ হাঁ করে রইল। সাহেবটা তাই দেখে হঠাৎ পকেট থেকে একটা বিস্কুট বের করে কুট্টি মামার হাঁ করা মুখের মধ্যে গুঁজে দিলে। মামা তো কেশে বিষম খেয়ে অস্থির। তাই দেখে আবার শুরু হলো খো খো হুয়া হুয়া চিঁচি পিপি হি হি। এবারে মেম পড়ে গেল চেয়ার থেকে। হাসি টাসি থামলে সেই সাহেবটা আবার বললে, হ্যালো মিস্টার বাঙালি, আমরা আফ্রিকায় গেছি, নিউগিনিতে গেছি, পাপুয়াতেও গেছি। গরিলা, ওরাং, শিম্পাঞ্জি সবই দেখেছি, কিন্তু তোমার মতো একটা চিজ কোথাও চোখে পড়েনি। তুমি যদি আমাদের চা বাগানে চাকরি নাও তাহলে এক্ষুনি তোমায় 150 টাকা মাইনে দেব। খাটনি আর কিছু নয়, শুধু বাগানের কুলিদের একটু দেখবে আর আমাদের মাঝে মাঝে খাওয়া দেখাবে। এমন চাকরি পেলে কে ছাড়ে? কুট্টি মামা তক্ষুনি এক পায়ে খাড়া।
সাহেবরা মামাকে যেখানে নিয়ে গেল তার নাম জঙ্গলঝোড়া টি এস্টেট। মংপুর নাম শুনেছিস? মংপু? আরে সেই সেখানে কুইনিন তৈরি হয়, আর রবীন্দ্রনাথ যেখানে গিয়ে কবিতা টবিতা লিখতেন। জঙ্গলঝোড়াটি টি এস্টেটটা তারই কাছাকাছি। তা ভালুকটার সঙ্গে তোমার কুট্টি মামার আলাপ হলো কি করে? আরে সেইটাই তো গল্প, দারুণ ইন্টারেস্টিং। বাবা, এসব গল্প এমনি শোনা যায় না, কিছু রেস্ট খরচ করতে হয়। গল্প শুনতে চাস? আইসক্রিম খাওয়া। অগত্যা, কিনতেই হলো আইসক্রিম। চিড়িয়াখানার যেদিকটায় অ্যাটলাসের মূর্তিটা রয়েছে সেদিকে বেশ ফাঁকা জায়গা দেখে আমরা এসে বসলাম। তারপর সারসগুলোর দিকে তাকিয়ে আইসক্রিম খেতে খেতে শুরু করলো গল্প। আমার মামার নাম গজগোবিন্দ হালদার। শুনেই তো বুঝতে পারছিস ক্যাসা লোক একখানা। খুব তাগড়া জোয়ান ভেবেছিস বুঝি? ইয়া ইয়া ছাতি, ऐसा হাতের গুল। হুম, মোটেই নয়। মামা একেবারে প্যাকাটির মতো রোগা, দেখলে মনে হয় হাওয়ায় উল্টে পড়ে যাবে। তার উপর প্রায় 6 হাত লম্বা, মাথায় কোকড়া কোকড়া চুল। দূর থেকে ভুল হয় বুঝি একটা তাল গাছ হেঁটে আসছে। আর রং 3 পোচ আলকাতরা মাখলেও অমন খোলতাই হয় না। আর গলার আওয়াজ শুনলে মনে করবি ডজন খানেক নেংটি ইঁদুর ফাঁদে পড়ে চিঁচি করছে সেখানে। সেবার কুট্টি মামা শিলিগুড়ি স্টেশনের রেলওয়ে রেস্তোরাঁয় বসে বসে 10 প্লেট ফাউল কারি আর সের 3 চালের ভাত খেয়েছে। এমন সময় গো গো করে একটা গোঙানি। তারপরই চেয়ার ফেয়ার উল্টে একটা মেম সাহেব ধপাস করে পড়ে গেল কাটা কুমড়োর মতো। হই হই রই রই। হয়েছে কি জানিস? চা বাগানের এক দঙ্গল সাহেব মেম রেস্তোরাঁয় বসে তখন খাচ্ছিল। মামার খাওয়ার বহর দেখে তাদের চোখ তো উল্টে গেছে আগেই। তারপর আর 10 প্লেট খাওয়ার পরে মামা যখন আরও 2 প্লেটের অর্ডার দিয়েছে তখন আর সইতে পারেনি। ও গড, হেল্প মি বলে তো একটা মেম ঠাই অজ্ঞান। আর তোকে তো আগেই বলেছি মামার চেহারাখানা কি বলে তেমন ইয়ে নয়। মামার চক্ষু স্থির, দলে গোটা চারেক সাহেব, কাশির ষাঁড়ের মতো তারা ঘাড়ে গর্দানের ঠাসা। কুট্টি মামা ভাবলে ওরা সবাই মিলে বুঝি পিটিয়ে পাটকেল বানিয়ে দেবে। মামা জামার ভেতর হাত ঢুকিয়ে পইতে খুঁজতে লাগলো, দুর্গা নাম জপ করবে। কিন্তু সে পইতে কি আর আছে? পিঠ চুলকোতে চুলকোতে কবে তার 12টা বেজে গেছে। ঘোঁত ঘোঁত করে 2টো সাহেব তখন এগিয়ে আসছে তার দিকে। প্রাণপণে দেতো হাসি হেসে মামা বললে, ইট ইজ নট মাই দোষ স্যার, আই একটু বেশি ইট স্যার। মামা তো দিব্যি আছে সেখানে, অসুবিধার মধ্যে মেশমার মতো লোকজন একেবারেই নেই। তাছাড়া চারিদিকেই ঘন পাইনের জঙ্গল, নানা রকম জানোয়ার আছে সেখানে, বিশেষ করে ভাল্লুকের আস্তানা। তা মামার দিন ভালোই কাটছিল। সস্তা মাখন, দিব্যি দুধ, অঢেল মুরগি। তাছাড়া সাহেবরা মাঝে মাঝে হরিণ শিকার করে আনতো। সেদিন মামার ডাক পড়তো খাবার টেবিলে। একাই হয়তো একটা সম্বরের 3 সের মাংস সাবার করে দিত। তাই দেখে টেবিল চাপড়ে উৎসাহ দিত সাহেবরা। হোয়া হোয়া হি হি করে হাসত। জঙ্গলঝোড়া থেকে মাইল 3 হাঁটলে একটা বড় রাস্তা পাওয়া যায়। এই রাস্তা সোজা চলে গেছে দার্জিলিংয়ে। বাসও পাওয়া যায় এখান থেকে। কুট্টি মামাকে বাগানের ফুট ফরমাস খাটবার জন্যে প্রায়ই দার্জিলিংয়ে যেতে হতো। সেদিনও মামা দার্জিলিং থেকে বাজার নিয়ে ফিরছিল। কাঁধে একটা বস্তায় 3 শুটকি মাছ, হাতে একরাশ জিনিসপত্র। কিন্তু বাস থেকে নেমেই মামার মেজাজ খারাপ হয়ে গেল। প্রথম কারণ, সন্ধে ঘোর হয়ে এসেছে। সামনে 3 মাইল পাহাড়ি রাস্তা। এই 3 মাইলের 2 মাইলই আবার ঘোর জঙ্গল। দ্বিতীয় কারণ, হিন্দুস্তানি চাকর রাম ভরসার বাস স্ট্যান্ডে লণ্ঠন নিয়ে আসবার কথা ছিল, সেও আসেনি।
মামা একটু ফাপড়েই পড়ে গেল বই কি। কিন্তু আমার মামা গজগোবিন্দ হালদার অত দম্বার পাত্র নয়। শুটকি মাছের বস্তা কাঁধে নিয়ে জঙ্গলের পথ দিয়ে মামা হাঁটতে শুরু করে দিল। মামার আবার আফিং খাওয়ার অভ্যেস ছিল। তারই একটা গুলি মুখে পুরে দিয়ে ঝিমুতে ঝিমুতে পথ চলতে লাগলো। দুধারে পাইনের নিবিড় জঙ্গল আরও কালো হয়ে গেছে অন্ধকারে। রাশি রাশি ফার্নের ভেতরে ভূতের হাজার চোখের মতো জোনাকি জ্বলছে। ঝিঝি করে ঝিঝির ডাক উঠছে। নিজের মনে রামপ্রসাদী সুর গাইতে গাইতে কুট্টি মামা পথ চলে। জঙ্গলের ভেতর দিয়ে টুকরো টুকরো জ্যোৎস্না ছড়িয়ে পড়ছিল তখন। হঠাৎ মামার চোখে পড়ল কালো কম্বল মুড়ি দিয়ে একটা লোক সেই বনের ভেতর কোঁ কোঁ করছে। আর কে? ওটা নিঘাত রামভরসা। রামভরসার ম্যালেরিয়া ছিল। যখন তখন যেখানে সেখানে জ্বর এসে পড়তো, কিন্তু ওষুধ খেত না। এমনকি এই কুইনিনের দেশে এসেও তার রোগ সারাবার ইচ্ছে ছিল না। রামভরসা তার ম্যালেরিয়াকে বড্ড ভালোবাসত। বলতো, ও আমার বাপ দাদার ব্যারাম আছেন, ওকে তাড়াইতে আমার মায়া লাগে। কুট্টি মামার মেজাজ যদিও আফিংয়ের নেশায় বুঁদ হয়েছিল, তবু রামভরসাকে দেখে চিনতে দেরি হলো না। রেগে বললে, তোকে না আমি বাস স্ট্যান্ডে যেতে বলেছিলুম, আর তুই এই জঙ্গলের মধ্যে বসে কোঁকো করছিস? নে চল। গো গো আওয়াজ করে রামভরসা উঠে দাঁড়ালো। কুট্টি মামা নাক চুলকে বললে, ই গায়ের কম্বলটা দেখো একবার, কি বদখত গন্ধ। কোনোদিন ধুসনি বুঝি? শেষে যে উকুন হবে ওতে। নে চল বেটা গাঢ়। আর এই শুটকি মাছের পুঁটলিটাও নে, তুই থাকতে ওটা আমি বয়ে বেড়াবো নাকি? এই বলে মামা পুঁটলিটা এগিয়ে দিলে রামভরসার দিকে। হাত তো নয়, যেন নুলো বের করছে। যাক, হতেই হবে। মামা রামভরসার হাতে পুঁটলিটা গুঁজে দিলে জোর করে। রামভরসা বললে, গো গো খোক। ইস, সাহেবদের সঙ্গে থেকে খুব যে সাহেবি পুলে শিখেছিস দেখছি। চল, এবার বাসামে ফিরে কুইনিন ইঞ্জেকশন দিয়ে তোর ম্যালেরিয়া তাড়াবো। দেখব কেমন সাহেব হয়েছিস তুই। রামবর্ষা বললে, খোক 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 খোক। বাংলা হিন্দি বলতে বুঝি আর ইচ্ছে করে না। চল, পা চালা। কুট্টি মামা আগে আগে, পিছে পিছে শুটকি মাছের পুঁটলি নিয়ে রামভরসা। মামা একবার পেছনে তাকিয়ে দেখলে কেমন থপাস থপাস হাঁটছে রামভরসা। খুব যে কায়দা করে হাঁটছিস, যেন বুট পরে বড় সাহেব হাঁটছেন। রামভরসা বললে, খচাত খচাত। চল বাড়িতে। তোর কান যদি কচাত করে কেটে না দিয়েছি, তবে আমার নাম গজগোবিন্দ হালদারই নয়। মাইল খানেক হাঁটবার পর কুট্টি মামার কেমন যেন সন্দেহ হতে লাগলো। পেছনে পেছনে থপথপ করে রামভরসা ঠিকই আসছে, কিন্তু কেমন কচর মচর করে আওয়াজ হচ্ছে, যেন মনে হচ্ছে কেউ যেন বেশ দরদ দিয়ে তেলে ভাজা আর পাঁপড় চিবুচ্ছে। রামভরসা শুটকি মাছ খাচ্ছে নাকি? তা কি করে সম্ভব? রামভরসা রান্না করা শুটকির গন্ধেই পালিয়ে যায়, আর কাঁচা শুটকি সে খাবে কি করে? মামা একবার পেছনে তাকিয়ে দেখল, কিন্তু বিশেষ কিছু বোঝা গেল না। একে তো নেশায় চোখ বুজে এসেছে, তার উপর এদিকে একেবারে চাঁদের আলো নেই, ঘুরঘুটি অন্ধকার। শুধু দেখা গেল পেছনে পেছনে সামনে থপথপিয়ে আসছে রামভরসা, ঠিক গদায় লস্করি চালে। পায়ের নিচে পাইনের অজস্র শুকনো কাঁটাওয়ালা পাতা ঝরে রয়েছে। মামা ভাবলে হয়তো তাই থেকেই আওয়াজ উঠছে এইরকম। তবু মামা জিজ্ঞেসে করলে, কি রে রামভরসা, শুটকি মাছগুলো ঠিক আছে তো? রামভরসা জবাব দিলে, খো। ইস, আজ যে খুব ডাঁটে রয়েছিস দেখছি, যেন আদত বাস্তু ঘুঘু। রামভরসা বললে, হুম। কুট্টি মামা বললে, সে তো বুঝতেই পারছি। আচ্ছা চল তো বাড়িতে, তারপর তোরই একদিন কি আমারই একদিন।
আরও খানিকটা হাঁটবার পর মামার বড্ড তামাকের তেষ্টা পেল। সামনে একটা খাড়া চড়াই, তারপর প্রায় আধ মাইল নামতে হবে। একটু তামাক না খেয়ে নিলে আর চলছে না। মামার বাঁ কাঁধে একটা চৌকিদারি গোছের ঝোলা ঝুলতো সবসময়। তাতে জুতোর কালি, দাঁতের মাজন থেকে শুরু করে টিকে তামাক পর্যন্ত সব থাকতো। মামা জুত করে একখানা পাথরের ওপর বসে পড়ল, তারপর কলকে ধরাতে লেগে গেল। রামভরসাও একটু দূরে ওত পেতে বসে পড়ল আর ফোঁস ফোঁস নিঃশ্বাস ছাড়তে লাগলো। হুম, সে তো জানি, তামাকে আর তোমার অরুচি আছে কবে। আচ্ছা দাঁড়া, আমি একটু খেয়ে নিই, তারপর প্রসাদ দেব তোকে। চোখ বুজে গোটা 2 শুক টান দিয়েছে কুট্টি মামা। হঠাৎ আবার সেই কচরমচর শব্দ, শুটকি মাছ চিবোবার আওয়াজ নিঘাত। কুট্টি মামা একেবারে অবাক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর রাগে ফেটে পড়ল। তবে রে বেল্লিক, এই তোর ভণ্ডামি! শুটকি মাছ হাম ছঁতা নেই। রাম রাম, দাঁড়া দেখাচ্ছি তোকে। বলেই হুঁকো টুকো নিয়ে মামা তেড়ে গেল তার দিকে। তখন হঠাৎ আকাশ থেকে মেঘ সরে গেল, জলজলে একটা চাঁদ দেখা গেল সেখানে। এক রাজ ঝকঝকে দাঁত বের করে রামভরসা বললে, খক খর খর। আরে যাবে কোথায়? হাতের আগুন শুদ্ধ হুঁকোটা রামভরসার নাকের ওপর ছুঁড়ে দিয়ে বাপরে গেছি রে বলে কুট্টি মামার চিৎকার। তারপরই ফ্ল্যাট, একদম অজ্ঞান। রামভরসা নয়, ভালুক। আফিংয়ের ঘোরে মামা কিচ্ছুটি বুঝতে পারেনি। ভালুকের জ্বর হয় জানিস তো, তাই দেখে মামা ওকে রামভরসা ভেবেছিল। গায়ের কালো রোঁয়াগুলো ভেবেছিল কম্বল, আর শুটকি মাছের পুঁটলিটা পেয়ে ভাল্লুক বোধহয় ভেবেছিল এও তো মজা মন্দ নয়, সঙ্গে সঙ্গে গেলে আরও বোধহয় পাওয়া যাবে। তাই খেতে খেতে পেছনে আসছিল। খাওয়া শেষ হলেই মামার ঘাড় মটকাতো, কিন্তু ঘাড়ে পড়বার আগেই নাকে পড়ল টিকের আগুন। খোঁত খোঁত আওয়াজ তুলে ভালুক 3 লাফে পগার পার। বুঝলি পেলা, ওইটাই হচ্ছে সেই ভালুক। বুঝলে কি করে? হুম, কুট্টি মামার হাতের কাজ, দেখলে কি ভুল হওয়ার জো আছে? আরে আরে, ওই ডালমুট যাচ্ছে, ডাক ডাক, শিগগির ডাক।